يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا বলেন যদি তো আর একটু জোরে বলেন আর একটু মহব্বতে বলেন ওই দিন আমলনামা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব এই আমলনামার কি হলো লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ছোটটাও বাদ দেয় নাই বড়টাও বাদ দেয় নাই প্রকাশ্য গুনাহটাও বাদ পড়ে নাই গোপনে করেছে এটাও বাদ পড়ে নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যারা বরাবর যদি নেক আমল হয় এটাও দেখতে পাবে যারা বরাবর যদি গুনার আমল হয় সেটাও দেখতে পারবে ও মুসলমান একটা পাপ আমার প্রকাশ হোক এটা দুনিয়ার জীবনে আমরা চাই না মানুষের কাছে শর্মিন্দা হয়ে যাব হাসরের ময়দানে সব মানুষ থাকবে কোটি কোটি মানুষ থাকবে ওই কোটি মানুষের সামনে সকলের আমলনামা যখন খুলে দেওয়া হবে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করার দরকার নাই না আছে ও মুসলমান ওই দিনগুলো ওই সময়টা ওই দিনটা আমার আপনার পিছনে না সামনে কোন না পিছনে না সামনে আসেনি না নাই হে মুসলমান অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এখান থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা মনে না চাইলেও নেওয়া হবে যাইতে চাইলেও যেমন নেওয়া হবে যাইতে না চাইলেও নেওয়া হবে রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়া লাগবে কোনো ক্ষমতা বানিয়ে মনে হবে না যে বলবে না আমি যাব না না যাইলেও ফেরেশতারা ধরে নিয়ে যাওয়া হবে এমন তো অনেকেই যাইতে চায় না কিন্তু তারপরেও নেওয়া হয় যাইতে হয় কথা কয় না অনেকেই যাইতে চায় না কিন্তু তারপরেও যাইতে হয় ক্ষমতার চেয়ারে বসলে স্বপ্ন দেখে 30 বছর 40 বছর 50 বছর থাকবো কিন্তু আমার আল্লাহ যখন ধরে টান মারে 45 মিনিটের বেশি আর সময় হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহতারা ওয়া মা আমিলাত মিন সু আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষ দুনিয়াতে ভালো এবং মন্দ যে আমলই করে থাকুক না কেন মরার পরে কিয়ামতের দিন সেইগুলো সব উপস্থিত দেখতে পাবে ভালো আমল হোক খারাপ আমল হোক ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন নেক আমল হবে সেটা ওই দিন উপস্থিত সচক্ষে দেখতে পাবে ওমা আমিলাত মিন সু যেই খারাপ আমলগুলো করেছে সেইগুলোও দেখতে পাবে এবার বলেন দেখি নেক আমল তো আমরা মোটামুটি ভাবে প্রকাশ্যেই করি গুনার আমলগুলো তো সব প্রকাশ্যে করি না কিছু গোপনীয়ও করি কথা কয় না এমন অনেক গুনার কাজ করি একটা গুনাহ যদি আমাদের প্রকাশ হয়ে যায় তাহলে ইজ্জত সম্মান সব ডুবানোর জন্য ডুবে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট বুঝাইতে পারছি না মনে হয় এমন বহু গুনাহ আমাদের আছে একটা গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানে আর চেহারা দেখাইবার সুযোগ থাকবে না কিন্তু আমার আল্লাহ সাত্তারুল উয়ুব পর্দা ঢেলে দিয়ে এই গুনাহগুলোর উপরে পর্দা দিয়ে রেখেছেন এইজন্য আমরা সবাই ভালো মানুষ তাহলে এবার দেখেন তো এই গুনার কাজগুলো যত গোপনীয় হয়ে থাকুক আমার আল্লাহ বলেন ওই দিন গিয়ে সে সবার সামনে উপস্থিত দেখতে পাবে শুধু সে দেখবে না পুরো হাসর হাসিনা দেখবে কেমন হবে ওই দিন কেমন হবে এর একটু বর্ণনা আল্লাহ পরের অংশে দিয়েছেন আমি আগেই বলছি কথা খুব বড় হবে না শুধু তরজমা আকারে আপনাদের সামনে কারণ আমি তার একদিন দুই দিন যাবত এখানে বয়ান করতেছি না অনেক ওলামা একরাম অনেক রাত হয়ে গেছে বয়ান করছেন আমি না হয় আজকে একটু কমই করলাম অসুবিধার কোনো কিছু নাই মুহতারাম হাজিরিন তবে একটু দেখেন আসরের দিন আমলনামা দেওয়া হবে আর ওই আমলনামা জালেম যারা ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন তারা ভয়ার্ত অবস্থা মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা তাদের আমলনামাটা দেখবে পড়বে আর বলবে يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها
ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا বলেন যদি তো আর একটু জোরে বলেন আর একটু মহব্বতে বলেন ওই দিন আমলনামা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব এই আমলনামার কি হলো লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ছোটটাও বাদ দেয় নাই বড়টাও বাদ দেয় নাই প্রকাশ্য গুনাহটাও বাদ পড়ে নাই গোপনে করেছে এটাও বাদ পড়ে নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যারা বরাবর যদি নেক আমল হয় এটাও দেখতে পাবে যারা বরাবর যদি গুনার আমল হয় সেটাও দেখতে পারবে ও মুসলমান একটা পাপ আমার প্রকাশ হোক এটা দুনিয়ার জীবনে আমরা চাই না মানুষের কাছে শর্মিন্দা হয়ে যাব হাসরের ময়দানে সব মানুষ থাকবে কোটি কোটি মানুষ থাকবে ওই কোটি মানুষের সামনে সকলের আমলনামা যখন খুলে দেওয়া হবে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করার দরকার নাই না আছে ও মুসলমান ওই দিনগুলো ওই সময়টা ওই দিনটা আমার আপনার পিছনে না সামনে কোন না পিছনে না সামনে আসেনি না নাই হে মুসলমান অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এখান থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা মনে না চাইলেও নেওয়া হবে যাইতে চাইলেও যেমন নেওয়া হবে যাইতে না চাইলেও নেওয়া হবে রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়া লাগবে কোনো ক্ষমতা বানিয়ে মনে হবে না যে বলবে না আমি যাব না না যাইলেও ফেরেশতারা ধরে নিয়ে যাওয়া হবে এমন তো অনেকেই যাইতে চায় না কিন্তু তারপরেও নেওয়া হয় যাইতে হয় কথা কথা অনেকেই যাইতে চায় না কিন্তু তারপরেও যাইতে হয় ক্ষমতার চেয়ারে বসলে স্বপ্ন দেখে 30 বছর 40 বছর 50 বছর থাকবো কিন্তু আমার আল্লাহ যখন ধরে টান মারে 45 মিনিটের বেশি আর সময় হয় না যাইতে হবে যেতেই হবে বাঁচার কোনো ক্ষমতা তাহলে ওই দিন কি হবে যখন কে দেখবে সব উপস্থিত ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু যে খারাপ আমলগুলো করছে এগুলো যখন দেখবে তখন তাদের অবস্থা কি হবে তখন আল্লাহ বলেন তাদের হালত কি তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা আরে এই গুনার কাজগুলো থেকে যদি আমি 1000 কিলোমিটার দূরে থাকতে পারতাম তাহলে আমার লাগে কত ভালো হতো কিন্তু ওই দিন এই কথা বললে কোনো লাভ হবে তারা চাইবে এটার থেকে যদি তারা মনে প্রাণে চাইবে এটার থেকে যদি আমি দূরে থাকতাম লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা যোজন দূরত্ব যদি হইতো কতই না ভালো হইতো কিন্তু ওই দিন দেখা যাবে কে কোথায় কি পরিমাণ করছি যারা বরাবর কতটুকু করেছি সেটাও কিন্তু সেদিন শুধু তা না আরো আছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان হাশরের দিন অপরাধীদেরকে তাদের চিহ্ন দেখে দেখে মানুষ চিনতে পারবে তাই হিকামের আস্তে করে আমাদের এইদিকে জমিনের আইল তো কেউ ঠেলে না বুঝছেন না মনে আপনারা ক্ষেতের আইল আছে মাশাআল্লাহ জি এরকম বরকতি মানুষ সমাজে থাকার দরকার 5 বছর আগে 10% করে ভাগ হয়েছে 5 বছর পরে গিয়ে কোনো কারণে আবার মাপার দরকার হয়েছে পিতা হলায় দেখে একটাতে 11 একটাতে 9 আইল এত দূর আইটা গেল কেন হ্যাঁ কেমনে গেল প্রত্যেক বছর এই দিক দিয়ে কূপ দে মাটিটা এই দিকে রাখে পরের বছরকে আবার কূপ দে মাটিটা এই দিকে রাখে কূপ দে এই দিকে রাখে এই করতে করতে পুরো 100 বিঘা দখল করে ফেলেছে হ্যাঁ ঠিক আছে দখল করে তবে মনে রাখবেন যতটুকু জায়গা দখল করবেন ধরেন না আপাতত বোঝানোর জন্য আমি বলছি এই প্যান্ডেলটা যতটুকু জায়গা আপনি এতটুকু জায়গা দখল করেছেন কথা
এই এতটুকু জায়গাতে একেবারে মাটি যদ্দূর পর্যন্ত আছে নিচ পর্যন্ত, এটা হলো এক স্তর সব মাটি। দ্বিতীয় স্তরে আবার যত মাটি আছে, দ্বিতীয় স্তরের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর পর্যন্ত অতটুকু জায়গার ভিতরে যত মাটি আছে সব মাটিকে একসাথে করে আল্লাহ বস্তার ভিতরে বইরা মুড়িটা ঠিক মতো বান দিয়া ফেরেশতারা কইব এর মাথা দিয়ে খারাপ হয়ে যাবে। হাসবার কথা, এত বড় পূজাটা লইলে তখন কেমন লাগবে মনে হয়? খুব আরাম লাগবে না? এত বিশাল বড় পূজা মাথায় দেখেই আসল বছরে একজন আরেকজন করব আইলতে লইন না, বুঝছেন না আপনারা? কারণ কি আছে আইলতে এটা জায়গা দখল করে না। তো হাসরের দিন এত বড়, যত বড় বোঝা আপনি বহন করতে পারবেন আইল এতটুকুই ঠেললে। এবার বুঝালেন যে কদ্দুর আপনি নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে কেউ যদি 1 মনের বোঝা বহন করতে পারে, তারে যদি 500 বাড়ায় দেওয়া হয় তখনই তার বিপদ। আপনি কত বড় বোঝা বহন করতে পারবেন সেই অনুযায়ী দখল করবেন। সম্পদ আছে, যাকাত দেয় না, এই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনে গরম করে কপালে দাগ দেবে। শিল দেন না আগুনে, অনেক কিছু পুরা দিয়া প্লাস্টিক কি করে জোড়া দেয়, তো আগুনে আল্লাহ মাল গরম করে কপালে দাগ দিবে, যাতে করে সামনে দিয়ে যত মানুষ আছে তার কপালের দিকে তাকাইলেই যেন বুঝতে পারে এই বকিল যাকাত দিত না। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। জাহান্নামের আগুনে গরম করে কপালে দাগ দিবে। এখন কপালে এই দিক দিয়ে সাইডে যারা থাকবে তারা তো কপাল দেখবে না, এই জন্য আল্লাহ দুই সাইডেও দাগ দেওয়া হবে, যাতে যারা সাইডে দিয়ে যায় তারা দেখলেও যেন বুঝে এটা যাকাত দিত না। পিছনে যারা থাকবে তারা তো আর এগুলো দেখবে না, এই জন্য আল্লাহ কয় ওয়াজুহুরুহুম, পিছনেও পিঠের মধ্যেও দাগ দেওয়া হবে, যাতে পিছনে যারা দাঁড়িয়ে থাকে তারাও যেন দেখলে বুঝে মাল ছিল যাকাত দেয়। তাহলে এরকম প্রত্যেকেরই পাপ অনুযায়ী তার আলামত থাকবে, হাসরবাসীরা দেখলেই বুঝবে তাই হে কামলা, তাই হে কামলা, তাই হে কামলা। আরো আস্তে কর না, আরো আস্তে কর না, কষ্ট হয়ে যেতেছে না? আমি তো আগেই বলছি বেশি সময় না, তবে যতক্ষণ থাকবেন ততক্ষণ জিন্দা থেকে। আমার ভাইয়েরা, তো বলতে চাই সেই দিনটা কি আমার আপনার সকলের সামনে আছে না নাই? আমল নামা প্রত্যেকেরই তো সামনে দেওয়া হবে, আশপাশে দেখবে, জানবে, আলামত থাকবে আমাদের অবস্থাটা কেমন হবে। ও মুসলমান, আমি আপনাদেরকে যারা যুবক, বিশেষ করে আমার চেয়ে বয়সে যারা কম, আমি তাদের মাথায় হাত রেখে বলছি, ওই বিপদের দিনটা কি আমরা ওই বিপদের মধ্যে গিয়ে পড়তে চাই নাকি আমরা জান্নাতে যাইতে চাই? আওয়াজ করে, আওয়াজ করে, এই কোথায় যাইতে চাই? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। তাহলে আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক আমি আর গুনার কাজ করব না, ইনশাআল্লাহ। রাজি? নিয়ত পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে মজবুত হয়ে এই নিয়তের উপরে থাকার তৌফিক দান করুন। কি কাজ করব না বলেন? কি কাজ করব না? গুনার কাজ করব না। গুনার কাজ এই কাপটা যাতে আর না দেখি। দেখেন কদ্দুর কদ্দুর ডিস্টার্ব হয়েছে, এখন বুঝে। কি কাজ করব না? গুনার কাজ করব না। নিয়ত হোক গুনার কাজ করব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন আগে গুনার কাজটা ছেড়ে দিন। গুনার কাজটা ছেড়ে দিলে জান্নাতে যাওয়া সহজ। হ্যাঁ, জান্নাতে যাওয়া, নেক আমল যদি কমও হয় তাও জান্নাতে যাওয়া। যদি কোন কাজ কম হয় বল না,
গুনার কাজ কম, পাল্লার মধ্যে উঠানো হবে, তাই না? তো এইদিকে গুনাহ, এইদিকে সওয়াব, এইদিকে গুনাহ, এইদিকে সওয়াব। তো এখন গুনাহ যদি 5 কেজি হয়, তো সওয়াব তো আপনার 5 কেজির পর আরো 100 গ্রাম লাগবে, তাহলে জান্নাতে যাইতে পারবেন। আর যদি এখানে কোনো গুনাহ না থাকে, তাহলে শুধু 50 গ্রাম দিলে পাল্লা কাজ। কথা কনা, কথা কনা। হ্যাঁ, বামের পাল্লায় যদি গুনাহ না থাকে, ডাইনের পাল্লায় অল্প নেকি দিলেই পাল্লা কাজ। আর আমার আল্লাহর ঘোষণা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সওয়াবের পাল্লা যদি ভারী হয়, কতটা নেকি লাগবে আল্লাহ কত বলেন। ভারী হইলে তাহলে গুনাহ যত কম হবে, সওয়াব অল্প হইলেও, অল্প হইলেও জান্নাতে যাওয়া যাবে। তো নিয়ত হোক আজকে আমরা কি করব না, গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ও বন্ধুরা, তাহলে আমার আল্লাহ আসলে দিন তারা চাইবে, আরে এইটার থেকে যদি আমি দূরত্বে থাকতাম। আরে দেখেন না, অনেক মানুষের অনেক কেলেঙ্কারি যখন প্রকাশ হয়ে যায়, তখন মনে হচ্ছে এর সাথে না যাই। কথা আছে না এরকম? অনেকের সাথে গিয়া, অনেকের সাথে যাওয়ার কারণে, আমি বলবো না আর এর চেয়ে ভাঙ্গা, এর সাথে যাওয়ার কারণে এখন এমন এক ছবি প্রকাশ পেয়েছে, মান সম্মান যাইবার ভালো, যদি আমি এর সাথে না যাই। কথা না, হাসরের দিনে যখন দেখবো আমল নামা সব হাজির করবে, আমি যদি এখানে এটার থেকে যদি দূরে থাকতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। আমার আল্লাহ বলেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তোমাদেরকে, আল্লাহ নিজের সত্তার ব্যাপারে সতর্ক করেন। মানে আমি আল্লাহ বড় ক্ষমতাবান, আমি আল্লাহ বড় মহান, আমি আল্লাহ মহা শক্তিশালী। তুমি যত গোপনে, যত কিছুই, যত নির্জনেই করে থাকো, আমার কাছে সব ফুটেজ আছে। আজকে তো মানুষ ফুটেজ রে খুব ধরে, আর কিছু হোক আর না হোক, যদি কয় যে এই তুই কি করছ, সব ভিডিও কিন্তু আমার কাছে এমনি দেখবি। কথা না রে, দেখে আমরা ভালো করি আর মন্দ করি, গুনার কাজ করি আর সওয়াবের কাজ করি, নির্জনে করি আর প্রকাশ্যে করি, যেখানেই যেই কাজ করি সাক্ষী আছে। কয়জন? কয়জন? 4জন সাক্ষী আছে। 1 নাম্বার, এই যে জমিন, এই জমিনের উপরই তো আমাদের চলাফেরা। যে কোনো জায়গা থেকে গুনার কাজ করেন, নেক কাজ করেন, জমিন তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জমিন হবে 1 নাম্বার সাক্ষী। এখন জমিন কথা বলে না, কুদালদা কুবাইলেও, হ্যাঁ আরো জানি মেশিন, কি মেশিন কর, যেটাই হোক, এই যে এটা দিয়া কাটলে কিচ্ছু, মাটি কোনো কথা বলে না, মাটি কোনো আওয়াজ করে না, কিন্তু ওই দিন মাটি কথা বলতে হবে। আস্তে কর, আল্লাহ করেন, আল্লাহ বলছেন, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। ওই দিন জমিন সব প্রকাশ করে দেবে। যত যত রমজান মাস আইতেছে, হোটেলের সামনে কি সুন্দর সুন্দর পর্দা দেবে, হ্যাঁ আসে না, লজ্জা হয় না এই পর্দার ভিতরে গিয়ে যে মুসলমানের বাচ্চা বয়ে বয়ে খান, একটু শরমও লাগে না? এত বড় দেহটা নিয়ে, এত সুস্থ সবল দেহটা নিয়ে আপনি ভিতরে বসে বসে যে খান, একটু কি লজ্জাও লাগে না, শরমও লাগে না? হায় হায়, নিয়ত করে ইনশাআল্লাহ রোজা রাখবো। হ্যাঁ রোজা রাখবো তো? আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো।
নিয়ত করে নেবেন, নিয়ত করে রোজা রাখবেন। আয় হায় রে, এই রোজা না রাখবেন কত বাহানা। সবে বরাতের পরেই দেখবেন কিছু জালিম আছে খালি মানে নিয়ত তো আছে রোজা রাখবে, আল্লাহ জানে। আসলে রোজা নিয়তই বাটপার। তবে 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 এই যে বেঞ্চি ধরছ, এটার উপরে যদি আল্লাহ কয় তুই যেমনি বেঞ্চি ধরছ আমি এমনই মেরা দিলাম শিল, তখন কি হবে? আল্লাহ আজকে আমার কথা মনে আপনার একটু বিরক্ত হবে না? মিটা আওয়াজ হইতেছে না? জি মাহফিল তো এটা আমার কথা, মাহফিল তো এটা আমার মা। তা আমি যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ আমার ইচ্ছা, সিন্নি যতই লাফাই আগে ভাইতে, কারণ আমার ওয়াজ শেষ হইব তারপরে আমি সিন্নি। হ্যাঁ, আর আমার নাম সবার উপরে, তো ওয়াজ তো আমারই বেশি করুন। যতই কমের কথা কই, কম করলে কি আর হইব? হ্যাঁ, রাজি রাজি আমনি তো শিয়েছি না আগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইরা আমি আরো 2 ওয়াজ কইরা আইছি, এটা আজকাল লাগি ওইটা আমার 3 নম্বর, এই জন্য ডরায়েন না। দেখলাম আপনাদের মধ্যে সেই আগ্রহ আছে। মুহতারাম হাজিরিন, সেজন্য আমি বলতে চাই রাত এখন 12:30 মনে হয়, 12:40 হয়ে গেছে, 12:40। তারপরেও এত মানুষ এত সুন্দর করে কোরআনের কথা শুনবার জন্য, হাদিসের কথা শুনবার জন্য বসে আছে। হ্যাঁ, সিন্নি সেটা ভিন্ন জিনিস, কিন্তু সিন্নি না থাকলে যে আপনারা ওয়াজ শুনবেন না, ব্যাপারটা এমন না। কথা ঠিক না? এমন না। আমার বন্ধুরা, আমরা বলতে চাই এই দেশে আমরা একটা মেসেজ, ইসলাম বিরোধী যারা আছে, নাস্তিক যারা আছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার ইচ্ছা যাদের ভিতরে আছে, আমরা তাদেরকে শোনায় দিতে চাই। তাকায়া দেখো, রাত 1টা বাজলেও এই দেশে হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা কোরআনের কথা শুনবার জন্য বসে থাকে। এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে আর এক লাইন কথা বলবার দুঃসাহস কেউ যেন দেখাইতে না পারে। এক লাইনও দেখাই লেখবার দুঃসাহস আর দেখায় না, কারণ এই দেশে মুসলমান জাগ্রত। আরো জোরে আমার ভাইয়েরা, বলছিলাম সাক্ষী। হ্যাঁ, জমিন কথা বলবে, জমিন কেমনে কথা বলবে, কেমনে কেমনে এটা বোঝানোর দরকার নাই। আল্লাহ কয় আন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার রব জমিনকে নির্দেশ দিবে, জমিন কথা বলবে। আপনার রব আল্লাহ জমিনকে নির্দেশ দিবে, জমিন। আমরা যেমন কথা বলতে পারি, এটা তো আল্লাহর হুকুমেই বলতে পারি। তো জমিনকে আল্লাহ নির্দেশ দিলে জমিন কেন কথা বলতে পারবে? কেন বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। ভাইরা, সময় আমার হাতে নাই, সেজন্য আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে একটা ছোট্ট কথা, পরিচিত প্রসিদ্ধ কথা আমি আপনাদেরকে বলছি। হাতের মুঠে পাথর, ছোট ছোট পাথর কণা আবু জেহেল নিয়ে আইসে নবীকে, ভাতিজা বলতে যদি পারো আমার হাতে কি আছে, এক্ষুনি কালেমা পড়ে নেব। কি ভালো মানুষ, ধোঁকাবাজ। উদ্দেশ্য হইলো বলতেও পারবে না, ঈমান আনতে হবে। তো নবী কল্লা আবু জাহেলের হাতে কি আছে তো আমি জানি না, তবে আমরা বলে দিলে আমি তার একটু জানাই দিই। আল্লাহ জিবরাইল, গো জিবরাইল আমার বন্ধুরে গিয়া কও, এত সোজা উত্তর না দিয়ে একটু কঠিন করে দিত। বলে কেমনে? আমার বন্ধু যেন গিয়া কো, চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তোমার হাতেরটা বলবে আমি কি। সুবহানাল্লাহ। একটু এখন নবী গিয়া কো, চাচা কো কিসে? আপনার হাতে কি আছে আমি বলবো, না আপনার হাতে যেটা ধরে রাখছেন মুখ করে সে বলবে আমি কে? আবু জাহেল আসমান থেকে জমিনে ঘুরে গেছে। কয় কি বল?
আমি কই আমার হাতে কি আছে এটা কই তো বেড়ে দেয় আরো ভাবার দেখা কর যে আমি বলবো না তোমার হাতেরটা বলবে তো হাতে তো পাথর কোনা জীবনেও কথা বলবে না এটাই তো ভালো হয় কঠিন হয় আরো ঠিক আছে আমার হাতেরটা বলবে বিশ্ব নবী আঙ্গুল মুবারক দিয়ে মাত্র ইশারা করলেন কে হে তুমি চাচার হাতের ভিতরে বলো আমার পরিচয় কি কালেমা তৈয়বার আওয়াজ বেশি উঠেছে তো সেই আল্লাহ জমিনকে দিয়ে কথা বলাইতে পারবেন না হ্যাঁ জমিন সাক্ষী এক দুই নাম্বার এই যে শরীরের অঙ্গ এটা বলি হাত আমার মাথা আমার চোখ আমার পা আমার 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 আল্লাহ কর তোর কাছে এগুলি আমানত এগুলি আসল মালিক তুই না এগুলো আমার দেওয়া আমানত এই আমানত চন্দ্রে রোজা নজদে মাস ই আমানত চন্দ্রে রোজা নজদে মাস দর হकीकत মালিকে হর শে খুদা দর হकीकत মালিকে হর শে খুদা সবগুলো আমার আপনার কাছে আমানত প্রকৃত মালিক ও মুসলমান আল্লাহ মালিক আল্লাহ 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 আওয়াজ করে বলেন আরো মহব্বতে আল্লাহর নামটা কলবের ভিতর থেকে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह सब जबान गुले आवाज करे बोलें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ এই মুসলমান খারাপ লাগে নাকি হ্যাঁ বেশি দেরি হয়ে যাইতেছে না ছোট ছোট করতে করতে একটু বেশি হয়ে যেতে গেছে কষ্ট হবে আরো 10 মিনিট চলবে ইনশাআল্লাহ হ্যাঁ লন্ডনে গো দেখছিলাম না ছিল আয়া আবার গেছে কিনা এই আমার এখানে ইনো একবার আমার সামনে চোখের সামনে এনো বইতেন আলহামদুলিল্লাহ আমার খুব মহব্বতের বেশি মহব্বতের আমি এখন আসলে অনেকটা এই মাহফিলের জন্য আর দাওয়াতি মেহমান এরা কাজ কারবার কথাবার্তা শুনলে বুঝা যায় আমি বাড়ির হ্যাঁ তাই না লন্ডন থেকে আর দামান কো হ্যাঁ রোমান কো নাই হেতে নাই সে কোন দেশে কই ওই যাচ্ছে এটা আছে পর্তুগাল থেকে হ্যাঁ আর একজন আছে দেশে মিজান হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে মানে নিজের ভাইয়ের মতোই মনে হয় তারা আমাকে যথেষ্ট পরিমাণ মহব্বত করেন এই মাদ্রাসা এই আয়োজন সবকিছুই পিছনে তাদের বড় এক অবদান আমি দোয়া করি আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন দ্বীনের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দান করুন জোরে কোন আমি বলছিলাম 12:30 থেকে 40-এর মধ্যে স্টেজে আসার জন্য কোন আইছে আমার ওয়াজ তো পুরাইছে না কোন কি তো হইতো চলো হ্যাঁ শুনেন নাই এইজন্য তো এটা কেন বইছে হনবাস শুনুন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে ঠিক আছে না আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বলছিলাম সাক্ষী কয়জন 4 জন এক নাম্বার বলেন না জমিন 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 সাক্ষী দেবে 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে বলি আমার হাত ওই দিন আর আমার থাকবে না সেই হাত আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে হাতও কথা বলবে জমিনও কথা বলবে হাতও কথা বলবে মুহতারাম হাজরিন 3 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা কথা বুঝেন নাই ফেরেশতা 4 নম্বর সাক্ষী হলো যে আমলনামাটা তৈরি হবে সেই আমলনামা মোট কয়টা সাক্ষী বাঁচবেন কেমনে বলেন বাঁচবেন কেমনে
আমার এক উস্তাদ অনেক আগে বলছিলেন, মনে পড়ে যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখে এক যুবক খুব হাসতেছে, খুব আনন্দে হাসাহাসি করতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে অত্যন্ত মহব্বতের সাথে তার মাথায় হাত দিয়ে, যুবক মনের আনন্দে গান গাইতেছো, এত হাসাহাসি করতেছো, নিশ্চয়ই তুমি আনন্দে আছো। যুবক, ঈমান নিয়ে মরতে পারবে কি না, এমন ঈমান নিয়ে মরতে পারবে এমন কোনো নিশ্চয়তা কি পেয়েছো? এবার এই কথাটা অত্যন্ত খেয়াল করে শুনে মাথায় হাত দিয়ে বলছেন, যুবক খুব মনের আনন্দে গান গাইতেছো, হাসতেছো, ঈমান নিয়ে মরতে পারবা এমন নিশ্চয়তা কি পেয়ে গেছো? যুবকের চোখ খুলে গেছে। কয় না হযরত, ঈমান নিয়ে মরতে পারবো এমন কোনো নিশ্চয়তা তো আমি পাইনি। তাহলে যুবক, মনে হয় কবরের প্রশ্নের উত্তর দিতে পারবা এমন নিশ্চয়তা তুমি পেয়ে গেছো না, এই জন্য হাসতেছো? না হুজুর, এমন তো কোনো নিশ্চয়তা পাই নাই। ও যুবক, তাহলে হাসরের ময়দানে মনে তোমার ডাইন হাতে আমলনামা আসবে এমন কোনো গ্যারান্টি পেয়ে গেছো? না হুজুর, এটাও তো পাই নাই। যুবক, পুলসেরাত মনে হয় খুব দ্রুত পার হয়ে যাইতে পারবা এমন গ্যারান্টি মনে পেয়ে গেছো? না হুজুর, তাও পাই নাই। তাহলে যুবক, আসো কেন? শুধু সেই যুবকের জন্যই এই চার কথা, না আমাদের জন্যও? হ্যাঁ, তাদের জন্যই, তার জন্যই, না আমাদের জন্যও? তাহলে মরতে পারবো ঈমান নিয়ে গ্যারান্টি আছে? বলেন, আওয়াজ করে বলেন। কবরের প্রশ্নের জবাব দিতে পারবো গ্যারান্টি আছে? হাসরের মাঠে ডান হাতে আমলনামা আসবে কি আসবে না? আসবে, এমন কোনো গ্যারান্টি আছে? পুলসেরাত পার হইতে পারবো কোনো গ্যারান্টি নাই। তাহলে এত তামাশা কেমনি করে? সেই দিনগুলো, সেই পর্বগুলো তো আমাদের প্রত্যেকের সামনে, আমাদের প্রত্যেকের সামনে, আমাদের প্রত্যেকের সামনে। ও মুসলমান, ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আপনারা বসেন না খের, এই খের কোটা হাতে নিয়ে বলতো, এরে খের কোটা, ওই শোন খড় কোটা, আমি যদি ওমর মানুষ না হইয়া তোর মতো এমন খড় কোটা হইতাম, তাহলে আমার তো কোনো হাসরের মাঠে হিসাব কিতাব হইতো না। তোর তো এই চিন্তা নাই, তোর তো এই কোনো টেনশন নাই, হিসাবের কোনো চিন্তা নাই। এ মুসলমান, এ মুসলমান, অন্তত এতটুকু চিন্তা যদি আমাদের মধ্যে থাকে যে ঈমান নিয়ে আমি মরতে পারবো কিনা, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, হাসরের মাঠে ডান হাতে আমলনামা আসবে কিনা, পুলসেরাত পার হইতে পারবো কিনা, তাহলে অন্তত আর যা কিছুই হোক, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার চিন্তা আমাদের মাথার মধ্যে। তো আসলে ওই দিন যখন দেখানো হবে সব, তখন আফসোস করবে, মনে মনে আর কামনা করবে, আরে আমার আর এই আমলনামার, আমার আর এই পাপের থেকে যদি 1000 মাইল দূরত্ব থাকতো কতদিন ভালো হতো। আর রব্বে কারীম কর ওই ইউহাযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে ভয় দেখান আল্লাহর শক্তি এবং ক্ষমতা। আর আল্লাহু রাউফুম বিল ইবাদ, রাউফুম বিল ইবাদ, রব্বে কারীম বলেন, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়াশীল, অতি দয়াশীল। ও মুসলমান, আমরা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের উপরে দয়া করবেন। আরো জোরে কোন, আল্লাহ বান্দার প্রতি অতি দয়ালু, রাউফ, অতি সহনশীল। আল্লাহ কঠোর না, আল্লাহ কঠোর না। আল্লাহ আরশে আজিমের সামনে, আল্লাহর আরশের সামনে লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নিশ্চয় আমার রহমত আমার গজবের চাইতে অনেক আগে, আমার রহমত আগে, গজব পিছনে। তার মানে আমার রাগের চাইতে আমার দয়ার পরিমাণ, বলেন না, রাগের চাইতে দয়ার পরিমাণ বেশি। তো যে আল্লাহ রাগের চাইতে দয়ার পরিমাণ বেশি, সেই আল্লাহর কাছে আমরা কি একটু দয়া চাইতে পারি না? বলেন না, একটু চাইতে পারি না? এই দরকার আছে না? দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়ার দরকার, জাহান্নামে যাওয়ার দরকার। কোথায় যাওয়ার দরকার? কোথায় যাওয়ার দরকার? দুনিয়ার এই তামাশায় কিন্তু হবে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাদের জান্নাতে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জেলখানায় মানুষ যাইতে চায় না ভয়ে, জেলের ভয়ে কত উল্টা সিধা কাজও মানুষ করে ফেলে, করে শুধু জেলের থেকে বাঁচার জন্য। ও মুসলমান, জাহান্নামের আগুন কেমনে সহ্য করতে? তাই হলে আসুন আমরা যাইতে চাই জান্নাত। 3 আয়াত তেলাওয়াত করছিলাম, এক আয়াতের উপরে তরজমায় নিয়ে আপনাদেরকে শুনাইলাম, লম্বা কোনো আলোচনা তো না হই, পরের আয়াতে ধরলেই সময় আরো লম্বা হয়ে যাবে অনেক।
পরের আয়াতে ধরলেই লম্বা হয়ে যাবে অনেক, সেই জন্য আর পরের আয়াত পর্যন্ত আজকে গেলাম না, আপনাদেরকেও কষ্ট দিলাম না মুহতারাম হাজরিন। তবে শেষ কথা হলো এই আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড়, আরো জোরে ও মুসলমান। আমি আপনাদেরকে একটুখানি সামান্য বলি, একটা কথা খেয়াল করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন না একটু, আমরা নদী বা সাগর বাদ নদী, এনে সুনামগঞ্জে কোন নদী আছে? সুরমা। এই সুরমা নদী যখন পানিতে ভরা থাকে, এখান থেকে কেউ পানি জগ দিয়ে আনে, কেউ পানি কলস দিয়ে আনে, কেউ পানি আরো বড় কিছুতে বইরে আনে। এতে নদীর কি হয়? হ্যাঁ, কেউ গ্লাস দিয়ে নিতেছে, কেউ বালতি দিয়ে নিতেছে, কেউ জগ দিয়ে নিতেছে, কেউ কলস দিয়ে নিতেছে, কেউ ট্যাঙ্কি বুড়াইতেছে, কেউ মেশিন দিয়ে নিতেছে। এতে নদীর কি অসুবিধা হয়েছে? কেউ গিয়ে দাঁড়ায় কইব নি, বলে নদীর পানি কমে গেছে, বলে কেন? ও মুখে কলস বুড়াই নিছে। হ্যাঁ, তো আল্লাহর রহমত হলো এই নদী বা মহাসাগরের মতো। আর আমরার গুনাহ হইল ওই যে কদ্দুর নিয়ে আইছি যে, এরকম কথা বুঝছেন না? এরকম মানে আল্লাহর রহমতের তুলনায় আমাদের গুনাহের পরিমাণ অনেক। এবার ঘুরাইয়া বলে, আমরা যত গুনাহ করেছি সব গুনাহগার যদি আল্লাহর কাছে মাফ চায়, আরো যদি মন খুলে সব চায়, আর আল্লাহ যদি সব মাখলুককে দিতে থাকেন, তাহলে ওই আল্লাহর ভান্ডার থেকে যাবে কতটুকু? ওই সমুদ্রের বা নদীর পানি থেকে জগ আর বালতি দিয়ে পানি নিলে পানি যাবে যতটুকু। আমরা সবাই যদি আল্লাহ সবকিছু দিয়ে দেন, তাহলে আল্লাহর ভান্ডার থেকে যাবে মাত্র ততটুকু। তাহলে এবার একটু বলেন দেখি, সেই আল্লাহর কাছে কি আমরা একটু মাফ চাইতে পারি? কথা কন না, মাফ চাইতে পারি? গুনাহ হয়ে গেছে, তাতে কি হয়েছে? আল্লাহ তো মাফ করার ক্ষমতাও আছে। কথা কয় না, মাফ করার ক্ষমতাও আছে। ইন্নাল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দাদেরকে ঘৃণা করে না, আল্লাহ বান্দাদেরকে মহব্বত করে। আল্লাহ মহব্বত করেন বলেই এই রাত গভীর হলে আল্লাহ ডাকে, না বান্দা ওঠ, গুনাহ করছো তো আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দাও। আমরা চাই আগে না বলছি যে আমরা আর গুনাহ করব না, তো যেটা করে ফেলছি এটার জন্য আল্লাহর কাছে একটু মাফ চাই। রাজি না ইনশাআল্লাহ? মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তুটার নাম হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, অমুসলিম নামাজ পড়ে না। পার্থক্যটা এখানে। তাহলে অমুসলিমরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। আমার ভাইয়েরা, পার্থক্য করে নামাজে। আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক 5 ওয়াক্তের নামাজ আর ছাড়ব, 5 ওয়াক্তের নামাজ আর ছাড়ব, 5 ওয়াক্তের নামাজ আর ছাড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিল হওয়াতে আপনারা বেজার না খুশি? এই মাদ্রাসা যে হয়েছে এটার লাগি মনে একটু বেজার? আওয়াজ করে বলেন, এই মাদ্রাসাটা হোক, এটাকে আমরা সবাই চাই। আওয়াজ করে বলেন, সবাই চাই। মুসলমান নামাজ যদি পড়তে হয় তাহলে নামাজ জানতে হবে, আর নামাজ যদি জানতে হয় তাহলে অবশ্যই মাদ্রাসার দরকার হবে। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতে চাই আপনাদের সকলকে নিয়ে এবার দেখি একটু মালিকরে হাত তুলে দেখায়। মাদ্রাসাটা দিন দিন সামনের দিকে এগিয়ে যাক। আমরা কে কে চাই দুনো হাত তুলে মালিকরে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন। বাকি এই হেফাজতের কাজে আমরা যে যতটুকু লেগে থাকবো আমাদের সুবিধা হবে। আমরা যদি কেউ কোরআনের সহযোগিতা না করি, এতে করে আল্লাহর কোরআন দুনিয়া থেকে উঠে যাবে এমন না। আল্লাহ যতদিন রাখবার ততদিনই রাখবে, বাকি আমরা সওয়াব থেকে বঞ্চিত হইব। এই জন্য এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক হবে অনেক দিক থেকে। এর মধ্যে একটা দিক হলো সহযোগিতার দিক। আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি এই তাফসীর মাহফিলে বলতে চাই, আমরা কোরআনকে ধরব। কোরআনকে ধরার 3টা পদ্ধতি। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করব, এটা কোরআন ধরার এক পদ্ধতি। 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করব, এটা কোরআন ধরবার আরেকটা স্তর। 3 নাম্বার কোরআন ধরব আমরা কোরআন যেই জায়গাতে শিক্ষা দেওয়া হয় এই জায়গাগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে আমরা কোরআনকে আঁকড়ে ধরব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমার ভাই সাজ্জাদ সাহেব কি জানি বলতে চান আপনাদের কাছে মনের কথা, সেই কথা বলার জন্য আমি অনুরোধ করছি।
জামিয়া রহমানিয়া বার্ষিক যে প্রোগ্রাম শুরু গেছে। আর আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন আমরা পাইতাম। আর মাদ্রাসা সাহায্য সহযোগিতা সবসময় আপনারা করছেন করবা। আমি আওয়ার সময় অন্যন্ত কি কিছু মাদ্রাসা লাগে কালেকশন হয়ে গেছে না, ওগুলো তো লিখব তো ওই তো আর আপনার গুনাহের উদ্দেশ্য হইল আপনারা উৎসাহ করবেন। আলহামদুলিল্লাহ অনেকেই দান করেছেন, যা আপনারা ঘোষণা শুনছেন। এই ঘোষণা শোনা পর্যন্তই আমরা কাম শেষ না, আমাদেরও কিছু ঘোষণার দরকার আছে। কথা দরকার আছে না নাই? তারা বড়টা লন্ডন থাকে, অমুকখানে থাকে, তমুকখানে থাকে, তারা সহজে বেশি দেওয়া লাগছে। আমরা পরিমাণ কম হইলেও আমাদের সামর্থ্য অনুযায়ী পরিমাণের কমটাই তাদের 50,000 1 লাখের চেয়ে বেশি হবে। কথা কয় না, কথা কয় না। আল্লাহর বান্দা এই ময়দান থেকে একটা লোক প্রথমে দাঁড়ান তো, কারে দিয়ে আমি শুরু করব? ইসলাম খান, জনাব ইসলাম খান সাহেব 100 টাকা দিন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আনাস আলী, আচ্ছা ইতালি প্রবাসী আনাস আলী 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াত তয়্যিবা নসিব করে দাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। এখানে যারা বসা আছে, পর্তুগাল প্রবাসী রোমান, হ্যাঁ জি, এটা আমার ছোট ভাই। দেখেন না আরেকজনে সবার বড় লাই যখন কয়ে লেছে আমি বড়, আর এরা তো এমনি ছোট। হ্যাঁ রোমান 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। এই মাঠের থেকে একটা মানুষ দাঁড়ান তো 5,000 টাকার একটা ঘোষণা নিয়ে। এই মাঠের ভিতরে এই মুহূর্তে যারা আছেন, একটা লোক একটু হিম্মত করে বলেন তো যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। একটু রাখো। আমি এই মাঠের ভিতর থেকে চাইছি একটা মানুষ হিম্মত করে, সাহস করে, কোরআনের মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দিলাম। আল্লাহর কোন বান্দা 5,000 টাকার ওয়াদা করবেন? একটা মানুষ এই মাঠের ভিতরে চাইলাম, দেখি তো